এসআইআর চালুর পরে আতঙ্ক বনগাঁয়। শান্তনু ঠাকুরের আশ্বাসে কিছুটা স্বস্তি মতুয়া মহলে। এসআইআর চালুর পরেই বনগাঁ মহকুমা জুড়ে ছড়িয়েছে উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের একাংশের আতঙ্ক। নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও অনিশ্চয়তা। তবে পরিস্থিতি সামলাতে এগিয়ে এসেছেন মতুয়া ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শান্তনু ঠাকুর। তিনি বলেন, সিএএ এর মাধ্যমে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে, আতঙ্কের কোনো কারণ নেই। তার এই বার্তা শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মতুয়া মহলের অনেকে। ইতিমধ্যেই বহু মানুষ নাগরিকত্বের ফর্ম পূরণে উদ্যোগী হয়েছেন। বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার দাবি, যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদের ভয় পাওয়ার কারণ আছে, উদ্বাস্তুদের নয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, বিজেপি এই ইস্যুতে ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে। তবুও শান্তনু ঠাকুরের আশ্বাসে ভরসা খুঁজছেন উদ্বাস্তু সমাজ। তার কথায়, ভারতের নাগরিকত্ব পেতে মতুয়ারা কোনো সমস্যায় পড়লে ঠাকুরবাড়ি তাদের পাশে থাকবে। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এবার কি শেষ হবে নাগরিকত্বের দুশ্চিন্তা? আছে, কারণ পশ্চিমবঙ্গের শিক্ষিত জনগণ, ভারতবর্ষের শিক্ষিত জনগণ এই ছলনাময়ী যে নারী আছেন তার ছলনা ধরে ফেলেছেন। অতএব এটা নিয়ে কারোর কোনো ভাবনার অবকাশ নেই। দেখুন, এসআইআর নির্বাচন কমিশনের পার্ট, সিএ হচ্ছে উদ্বাস্তু সম্প্রদায়ের নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার কাজ। সেই উদ্বাস্তু সম্প্রদায়কে যারা নিজ দেশে পরভূমি করে দিয়েছিল কংগ্রেস, আজকে যে কংগ্রেসের ইন্ডিজোট, তার একটা পার্ট হচ্ছে তৃণমূল। তারা সিএর বিরোধিতা করছে, তৃণমূল তাদের ভয় ধরে গিয়েছে, এসআইআর নিয়ে তাদের ভয় ধরে গিয়েছে। এসআইআর মতন হবে, সিএর মতন হবে, এখানে কোনো বিতর্ক রাখা উচিত না। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস, উদ্বাস্তু সম্প্রদায়ের কোনো মানুষের ভারতবর্ষে তাদের যে জন্মগত অধিকার ছিল, সেই অধিকার থেকে যারা বঞ্চিত করেছিল ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী, সেই অধিকার ফিরিয়ে দিয়েছে তাদেরকে। আমরা নরেন্দ্র মোদীকে আমরা উদ্বাস্তু সম্প্রদায়ের পক্ষ থেকে বাহবা দেব।